This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আল্লাহর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নরকঙ্কাল। জলা জমি থেকে মাথার খুলি উদ্ধার হচ্ছে, পাঁজরের হাড় উদ্ধার হচ্ছে। ঘটনাস্থল থেকে সাইকেলও উদ্ধার হয়েছে, কিন্তু কে বা কারা এই খুলি, হাড়, পাঁজর সেগুলো ফেলে গেল? কোথা থেকে তারা সেগুলো পেল জানাবেন আমার সহকর্মী কৌশিক সঙ্গে রয়েছেন। কৌশিক, কি ঘটেছে ঘটনাটি? মানে খুলি, পাঁজর কোথা থেকে এলো? কাউকে গ্রেপ্তার করা হয়েছে? দেখো, কালনা সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়া, এই রাজবংশী পাড়া একটা জলাজমি থেকে কিন্তু গতকাল রবিবার বিকালে উদ্ধার হয়েছে ছড়িছিটি থাকা নরকঙ্কালের দেহাবশেষ। উদ্ধার হয়েছে মাথার খুলি, পাঁজর সহ বেশ কিছু হাড়গোড়, এবং ঘটনাস্থল থেকে একটি সাইকেলও পাওয়া গেছে, উদ্ধার করেছে পুলিশ। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য। এবং প্রসঙ্গত তোমাকে বলে রাখি, এলাকারই এক যুবক গত জুলাই মাস থেকে নিখোঁজ রয়েছে, এবং উদ্ধার হওয়া সাইকেলটি তার। এই নিখোঁজ হওয়া যুবকের পরিবারে কিন্তু এমনই দাবি, যদিও এই ঘটনাকে এলাকাবাসীদের তরফ থেকে প্রাথমিকভাবে একটা খুনের তত্ত্ব উঠে আসছে। তবে পরিবারের তরফ থেকে, অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া যুবকের পরিবারের তরফ থেকে এই দেহাবশেষ যে তারই, তা কিন্তু এখন নিশ্চিত করেনি পরিবার। তবে রবিবার গ্রামবাসীদের নজরে আছে, এবং স্বাভাবিকভাবে ওই যুবকের খোঁজ শুরু করেছিল পুলিশ, কিন্তু পরিবার এখনো পর্যন্ত নিশ্চিত করেনি ওই যে হাড়, পাঁজর, খুলি উদ্ধার হচ্ছে সেগুলো ওই যুবকের, সেটা নিশ্চিত করা যায়নি। ধন্যবাদ। শুনলাম হঠাৎ করে যে ওখানে সাইকেলটা পাওয়া গেছে। প্রথম শুনলাম তো সাইকেলটা লাইনের পাশে পাওয়া গেছে, সঙ্গে একটা পাওয়া গেছে, পেলিচর নাকি কঙ্কাল ধরনের। বডিটা ঠিক না, আমরা এখন ফিজিক্যালি বডিটা দেখি নাই। তো দেখা গেল যে ওখানে একটা মানুষের মাথা। প্রথমে ভাবলাম হয়তো কুকুরে নিয়ে এসছে, তারপরে ওইদিকে গিয়ে দেখি ওখানে সাইকেলটা পড়ে রয়েছে, তারপরে পিঠের এই সিদ্ধারাটা ওইখানটায় পড়েছিল। আমি থানায় ফোন করি, থানা থেকে পুলিশ পাঠালে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যাই। আপনি দেখেছেন? হ্যাঁ। কি অবস্থায় ছিল? মাথাটাই ড্রেনের মধ্যে পড়েছিল, আরো হাড় ফাড়গুলো নানান চারি সাইডে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। হয়তো শিয়াল কুকুর হয়তো টানাটানি করেছে হয়তো। আবারও খাস কলকাতার দিকে নজর রাখতে হবে। ট্যাংরায় বহুতলের নিচ থেকে তরুণীর দেহ উদ্ধার। ক্যানাল সাউথ রোডের আবাসনের 25 তলায় থাকতেন গরিমা লোধ, তারই দেহ উদ্ধার হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুজয়। সুজয়, কি আপডেট রয়েছে? দেখো, সকাল 1:30 নাগাদ এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে গরিমা লোধ নামের, এবং ওই আবাসনের ওই বহুতল আবাসনের যারা নিরাপত্তা রক্ষী, তারা একটি বিকট শব্দ শুনে গিয়ে দেখেন যে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে। পরবর্তীতে টিভি খতিয়ে দেখে জানা যায় যে 25 তলার ফ্ল্যাটে থাকতেন তার পরিবারের সঙ্গে, এবং গতকাল রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে সে ঘুমোতে যায়। ভোরবেলায় নিজের ঘরের যে জানলা, সেই জানলা থেকে ঝাঁপ দেয়, এবং সেটা নিশ্চিত করা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখেছে জানলা থেকে ঝাঁপ দিচ্ছে, এবং ঘর থেকে একটি আধ খাওয়া মদের বোতল এবং তার সঙ্গে থাকা বেশ কিছু সামগ্রী সে খুলে রেখেই তারপরে কিন্তু ঝাঁপ দিয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ। এবং এই কারণ নজর রাখবো আসানসোলের দিকে। বাজি ফাটানোকে কেন্দ্র করে আসানসোলে দুই পরিবারের বিবাদ, হাতাহাতিতে জখম 5, 20 জনের নামে অভিযোগ দায়ের। গতকাল রাতে বাড়ির সামনে বাজি ফাটানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রতিবেশী পরিবারের শিশুদের বাজি ফাটাতে বারণ করেন অপর পরিবারের লোকজন, আর তাতেই দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি, সেখান থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে অনুমান।